আবারও 5 মিনিটের মধ্যে গল্প শেষ করতে চলে এসেছি। তোরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমির প্রচুর ইউনিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই সিরিজটা একটা। এটা আমাদের প্রাইম সিরিজ। আমাদের চ্যানেলের মধ্যে যে ওয়ান শট, যে কুইক রিক্যাপ, যে 15 মিনিট রিভিশন, যে এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, এলএকিউ ধরে ধরে প্রিপারেশন হচ্ছে, ধামাকা ব্যাচে প্রিপারেশন হচ্ছে, সেই প্রত্যেকটা কনসেপ্টকে 5 মিনিটের মধ্যে রিভিশন করে দেব তোদের সামনে। চল আর দেরি নয়, ভিডিওটা একদম শুরু করা যাক। আজকে 5 মিনিট রিভিশনের 5 নম্বর এপিসোড। এর আগে 4টে এপিসোড চলে এসেছে। তোরা জানিস অ্যাডভেঞ্চার একাডেমি পশ্চিমবঙ্গের প্রথম চ্যানেল যেখানে পর্ষদের টেস্ট পেপার সলভ করানো শুরু হয়েছে। 2026-এর পর্ষদের কথা বলছি আমি। প্রথম প্রশ্ন, ইথানল ও সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস প্রস্তুত হয়? ভাই বহুবার করিয়েছি, হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয়। কেন হয় সেটাও জৈব রসায়নের ডিটেলে ধরে ধরে বুঝিয়েছি। প্রোপান 1 অল আর প্রোপান 2 অল এর মধ্যে কি ধরনের সমবায়বতা লক্ষ্য করা যায়? দেখ, খেয়াল করতে পারছিস এই দুটোই অ্যালকোহল, দুটোই অল। তাহলে কিসের পার্থক্য দাদা? একবার অ্যালকোহলটা 1 নম্বর পজিশনে বসেছে, একবার 2 নম্বর পজিশনে বসেছে। সুতরাং এইটা একটা পজিশনাল আইসোমেরিজমের ব্যাপার, এটা একটা অবস্থানগত সমবায়বের ব্যাপার। তাহলে স্বাভাবিক এদের মধ্যে অবস্থানগত সমবায়বতা দেখতে পাওয়া যায়। 3 নম্বর, প্রাণীদেহে পাওয়া যায় এমন একটা প্রাকৃতিক পলিমারের নাম কি? নিউক্লিক অ্যাসিড ইজ দ্য কারেক্ট অপশন। তোরা নিচে কমেন্ট করে বল নিউক্লিক অ্যাসিড কার পলিমার। নেক্সট, কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের এক্সাম্পল কি হবে? পলিগ্লাইকোলিক অ্যাসিড বা পলিহাইড্রোবিউটারেট। তোরা প্রত্যেকেই যেগুলো এখন জেনে গেছিস, পিজিএ আর পিএইচবি। আশা করব পরিষ্কার আছে। নেক্সট প্রশ্ন, এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদানের নাম বিউটেন। এলপিজিতে যে দুর্গন্ধ পাওয়া যায় সেটা কি? ইথাইল মার্কাপটানের গন্ধ রে। নিচে কমেন্ট করে জানা ইথাইল মার্কাপটানের সংকেতটা কি? সিএনজির প্রধান উপাদানের নাম কি? মিথেন। কার্বন ব্ল্যাক কি দ্বারা প্রস্তুত করা হয়? কার্বন ব্ল্যাক মিথেন দ্বারা প্রস্তুত করা হয়। প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিথেনকে উত্তপ্ত করতে হয়, অথবা বায়ুর উপস্থিতিতে অসম্পূর্ণ দহন করতে হয়, তাহলে কার্বন ব্ল্যাক তৈরি হয়ে যায়। নিচে কমেন্ট করতো কার্বন ব্ল্যাকের একটা ব্যবহার। কপারের উপর সবুজ আস্তরণ কিসের পরে? তো বহুবার এসএকিউতে করিয়েছি, বেসিক কপার কার্বনেট। আর যদি সালফার ডাই অক্সাইড প্রেজেন্ট থাকে বায়ুতে তাহলে বেসিক কপার সালফেটের আস্তরণ পড়ে। জিঙ্কের উপরে সাদা আস্তরণটা কিসের পরে? বেসিক জিঙ্ক কার্বনেটের আস্তরণ পড়ে যায় ভাই। নেক্সট, এই এটা তো তোদের জন্য বলেছে রে, লাইক কর তাড়াতাড়ি। আর সাবস্ক্রাইব করছিস না কেন তোরা? তাড়াতাড়ি। সেলফ প্রোটেক্টিং মেটাল। আরে ভাই, অ্যালুমিনিয়ামকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলে রে। আমি বারবার করে বলি, অ্যালুমিনিয়াম যখন বাতাসের মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন তার উপরে একটা অক্সাইড লেয়ার পড়ে। ওই অক্সাইড লেয়ার Al2O3 লেয়ারটা সাদা প্রকৃতির হয়ে থাকে, সাদা বর্ণের হয়ে থাকে। ওই লেয়ারটা একবার পড়ে গেল, অ্যালুমিনিয়াম একবার ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, আর ওকে ক্ষয় করার ক্ষমতা কারণ নেই। ওই জন্যই আমি বলি, আমার স্লোগান ওয়ান টাইম ক্ষয়, লাইফ টাইম জয়। আশা করব ক্লিয়ার। থার্মিট পদ্ধতির ব্যবহার রেল লাইন বা ট্রাম লাইন জোড়া লাগাতে ব্যবহার করা হয়। Fe+CuSO4 বহুবার শিখিয়েছি। SO4 2- কি দেখবে? যে আমি বেকার বেকার কপার 2+ এর সঙ্গে যুক্ত। কপার 2+ এর থেকে আয়রন অনেক বেশি তড়িৎ ধনাত্মক, কারণ এ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেক ওপরে। তাহলে এখান থেকে কি হয়ে যাবে? SO4 2- কে আয়রনের সাথে কানেক্টেড হয়ে FeSO4+, এই কপার নদীর ধারে গিয়ে কিনলের বোতলের জল খাবে। ঠিক আছে, এগুলো ডিটেলে সব শেখানো আছে আমাদের চ্যানেলে। এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ প্রথম থেকে পরপর দেখ, নিচে সব প্লেলিস্ট আমি দিয়ে দিয়েছি। জিঙ্কের কার্বনেট আকরিক কি হবে ভাই? ক্যালামাইন হয়ে যাবে না? জিঙ্ক কার্বনেট ZnCO3। কপারের অক্সাইড আকরিক কিউপ্রাইট হয়ে যাবে Cu2O। ওকে, তোরা একটুখানি নিচে কমেন্ট করতো কপারের সালফাইড আকরিকের নাম কি। নেক্সট, অসওয়াল্ড পদ্ধতির প্রথম ধাপে কোন পদার্থ উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, NO। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন পদার্থ উৎপন্ন হয়? নাইট্রোজেন অক্সিজেন। টেম্পারেচার তোরা মেনশন কর। উৎপন্ন পদার্থের নাম NO। অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে কি পদার্থ উৎপন্ন হয়? NO। বুঝতে পারছিস? 3টে প্রশ্ন পরপর, একটাই উত্তর, যেটা অনেকে বারবার করে শোনে কি? নো নো নো। স্পর্শ পদ্ধতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা হয়। H2 এর শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্সাইড ব্যবহার করা হয়। সদ্য প্রস্তুত কথাটা না লিখলে কেটে দেওয়া হবে। নেক্সট, H2S বাদে কোন গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়? কার্বন ডাই অক্সাইড। আরেকটা তোরা বল। নেক্সট, লঘু ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? বাবা বাংলিশ হয়ে গেছে রে। স্বাভাবিকভাবে লঘু সালফিউরিক অ্যাসিডটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। শুনতে খারাপ লাগলেও এটাও সত্যি। পোলার দ্রাবক এবং নন পোলার দ্রাবক। ভাই পোলার দ্রাবক হচ্ছে জল। কেন? সেটা আমাদের ভিডিওর মধ্যেই বারবার করে আমরা শেখাই, পর্ষদের সলিউশনের মধ্যে আগে শিখিয়েছিলাম। আর নন পোলার দ্রাবকের এক্সাম্পল বেনজিন হতে পারে। বেনজিনের স্ট্রাকচারটা কেমনি যখন 11 কেমিস্ট্রি পড়াবো তখন এই জিনিসগুলো আরো ভালো করে শেখাবো। এটা হচ্ছে বেনজিন।
নেক্সট, মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং বেগের মধ্যে কি সম্পর্ক, এইটাও তো তোদেরকে অনেকবার শিখিয়ে দিয়েছি যে মিউ ইকুয়াল টু সি বাই ভি লেখা যায়, যেহেতু সিটা একটা ধ্রুবক সেই কারণে মিউ প্রপোর্শনাল টু 1/v লেখা যায়। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক আর বেগের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তোরা তাহলে বলে ফেল কার ক্ষেত্রে বেগ সব থেকে বেশি হয়। চল আজকের মতো এখানেই, মোট 25খানা প্রশ্ন হয়েছে আজকে 5 মিনিটের মধ্যে। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে পরের ভিডিওতে। তোরা যারা যারা জানিস না, আমাদের চ্যানেলের মধ্যে পর্ষদের প্রথম পেজের এমসিকিউ ভিএসকিউ চলে এসেছে 36 নম্বরে, প্রথম আর দ্বিতীয় পেজের এসএকিউ চলে এসেছে, যারা যারা দেখিসনি দেখে নে। এই হচ্ছে এই বছরের পর্ষদের বই 2025 থেকে 2026। কালকে পর্ষদের 2 আর 3 নম্বর পেজের এমসিকিউ ভিএসকিউ এর ফুল সলভ আসছে, তারপরেই এলএকিউ এ ফার্স্ট সেট আসছে, এলএকিউ সেকেন্ড সেট আসছে, এলএকিউ থার্ড সেট আসছে। খেলা হবে, ধামাকা হবে। কমেন্ট কর জয় ধামাকা।